বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার 14 এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও। ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমেই শক্তি ক্ষয় করবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আর এদিকে 7টি জেলায় সতর্কবার্তার প্রভাব থাকবে বলেও জানানো হয়েছে। এই 7টি জেলা হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা। এই সমস্ত জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 9 জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। চলুন শুনে নিই এবারে আবহাওয়াবিদ ঠিক কি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সবকটা জেলার জন্যই বেশিরভাগ জায়গাতে আপনার অনেক জায়গাতেই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর তৃতীয় দিন 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ভ্যালি। তৃতীয় দিনে আপনার পশ্চিমবঙ্গের সবকটি জেলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ইনক্লুডিং আমাদের কলকাতা ইটসেলফ অলসো, এই জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 13 তারিখ। তার মানে 13 তারিখ সকাল থেকে 14 তারিখ সকাল পর্যন্ত। 14 তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড। আর উত্তরবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে। পঞ্চম দিন অর্থাৎ 15 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, কলকাতাও তার মধ্যে ইনক্লুডেড। এটা হচ্ছে 15 তারিখে, তার মানে এটা 16 তারিখ সকাল পর্যন্ত ভ্যালিড। আর এরপর হচ্ছে 16 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 17 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে থান্ডারস্টর্ম ওয়ার্নিং আছে আজকে 11 তারিখ, আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ভ্যালিড। দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া, গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 12 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর চিত্রটি একই, কেবলমাত্র ঝোড়ো হওয়ার গতিবেগটা একটু বেশি। এই 3টি জেলাতে
বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ভারী বর্ষণ এবং আপনার গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে তার জন্যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা মাত্র, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই 4টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন 13 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ। সেই জেলাগুলো আপনার হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এই জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন বাকি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে কোথাও কোনো কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি। আমি 13 তারিখে কমলা সতর্কবার্তার কথা তো বলেছি কয়েক জেলা করে। 14 তারিখে কোথাও কোনো কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি, সব জায়গাতে হলুদ সতর্কবার্তা। তবে পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর কেবলমাত্র আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে জেলাগুলি আছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতেই খালি আপনার ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এই জেলাগুলো বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোথাও 40 থেকে 50, কোথাও 30 থেকে 40। প্রধানত পশ্চিমের যে জেলাগুলো দক্ষিণবঙ্গের, মেনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর অলসো এবং মুর্শিদাবাদ, এই জেলা পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং সব জায়গাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।